দিস ইজ জাভেদ জিলেল। অনেকদিন পরে আবার আসলাম এখানে টু স্পিক, to express myself, actually to share myself with everyone who's listening. So last time আগে এই ডিসকাশনে যেটা হয়েছিল, I was talking about true feeling এবং সেটা নিয়ে অনেক কথা হলো, কিন্তু সেটাকে কিন্তু আমরা কোনোভাবে পুরোটা শেষ করি নাই। বেসিক্যালি শেষ বলে কিছু নাই, কিন্তু তারপরেও একটা পর্যন্ত এনেও ছেড়ে দেওয়া হয়েছে। সো এখন কিছুটা আমি বলতে চাই যে ট্রু ফিল নিয়ে যেটা আমি কথা বলেছিলাম, যে প্রকৃত বা অনুভূতি যেটা আমরা নিজেরা ভাবি যে এটাই আমার সত্য অনুভূতি। এবং সেখানে আমরা এই ডিসকাশনের শেষে আসলাম যে বেসিক্যালি আমাদের যে অনুভূতি যেটাকে আমরা সত্য ভাবি বা ভাবি যে সেটাই আমি রিয়েলি ফিল করছি, এটা ইটসেলফ সামহাউ কিন্তু ইটস অ্যান ইলিউশন। এবং আমরা সেই জিনিসটাকে আসলে যদি আরও রিয়েলাইজ করতে চাই যে আমাদের অনুভূতিটা কী, কিন্তু সেই ইলিউশনের ভিতরেও কিন্তু এক ধরনের ট্রুথ কাজ করে। মানে দিস ট্রুথ ইজ এ নেসেসিটি ফর আস, মানে আমাদের এই সত্যতা দরকার নিজেদের জন্য, নিজেদের অস্তিত্বের জন্য। সো সেখানে যেটা হচ্ছে যে আমরা যখন এই ট্রু ফিলিংয়ের সম্পর্কে আসলাম যে হোয়াট ইজ এ ট্রু ফিলিং, তো একটা জায়গায় আসলাম যে তাহলে আমরা যখনই যে কোনো কিছু ফিল করি, যে অনুভূতিগুলো কোনো না কোনোভাবে সেটা আমাদের কোনো একটা কন্ডিশন, থট, চিন্তা, পারিপার্শ্বিকতা বিভিন্ন কিছু থেকে আসে এবং আমরা এটার ভিতরে এক ধরনের সার্টেন ভায়াবিলিটি ক্রিয়েট করি, যেটা সার্টেন বায়াসনেস সব কিছু মিলিয়ে এটা কাজ করে। এবং যখন হঠাৎ করে সে আমাদের মধ্যে একটা উত্তেজনা আসে অনুভূতির, সেটাকে আমরা ভাবি প্রকৃত অনুভূতি। কিন্তু সেই অনুভূতিটা যে আসে তখন আমরা যে একটা পজ দিই এবং পজ দিয়ে সেই অনুভূতিকে আবার রিক্যাপ করি, তখন আস্তে আস্তে একটা স্থিরতা সৃষ্টি। এবং স্থিরতার ভিতরে কিন্তু আমার যে ইম্পালসিভলি আমরা যে অনুভূতিগুলো এসে পড়ে ঠাস করে প্রতি মুহূর্তে আসতে থাকে, সেগুলোর ভিতরেও কিন্তু আমরা একটা স্থিরতা খুঁজে পেতে পারি এবং সেটা কিন্তু আমাদের অনেকভাবে হেল্প করতে পারে, অনেকভাবে আমাদের মধ্যে একটা ক্লিয়ারিটি ক্রিয়েট করতে পারে। সো এইটা আসলে ব্যাপারটা হচ্ছে যে ক্লিয়ারিটি মানে হচ্ছে যে একটা ধরনের গ্রেস, একটা স্নিগ্ধতা আমাদের মধ্যে আসতে পারে, যেটা আমরা সেই মুহূর্তকে, সেই অনুভূতিকে আরও আরও প্রকৃতভাবে এবং আরও আরও ইন্টেন্সলি আমরা আবেগটাকে ফিল করতে পারি। সো আসলে এই প্রতি মুহূর্তে ছোটো ছোটো জিনিস কিন্তু একটা আস্তে আস্তে আমাদের ভিতরে একটা বিশাল রূপ নেয় এবং এইভাবে এই সার্টেন যে একটা সার্টেন অ্যাওয়ারনেস হবে। সো এটার মানে না যে এই অ্যাওয়ারনেস হলেই যে এভরিথিং উইল বি নাইস অ্যান্ড ক্লিয়ার, বাট এটা আমাদের মধ্যে আমাদের যে মেন্টাল ওয়েস্টটা হয় এনার্জি, সেটাকে অনেকভাবে কমাতে পারে এবং আমরা এক ধরনের স্থিরতা সৃষ্টি করতে পারি, স্টিলনেস আনতে পারি। যাক, আমরা আবার এই অনুভূতির ভিতরে পরবর্তী কোনো এক সময় কথা বলবো, সেটা হচ্ছে অনুভূতি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে হোয়াট ইজ এ ট্রু ফিলিং, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা বললাম। লাস্টে যদি কেউ শুনতে চায় আমার পাবে। সেখানে কিন্তু সেটার সাথে কিছুটা রিলেট করে এখন বললাম, কিন্তু আজকে আমি একটু অন্য দিকে যেতে চাচ্ছি, কারণ আর অনেক দিন বাদ গেল। সো বেসিক্যালি যেটা আজকে কিছুটা আমি কথা বলতে চাই হচ্ছে যে অস্তিত্ব, এক্সিস্টেন্স নিয়ে কথা বলতে। সো এখন এক্সিস্টেন্স নিয়ে যদি আমরা কথা বলি, অস্তিত্ব, সো এটা কিন্তু একটা খুব বিশাল ব্যাপার না, মানে আমাদের সব কিছু তো অস্তিত্ব। তা আমরা অস্তিত্বকে আসলে কীভাবে রিয়েলাইজ করি? আর অস্তিত্বকে কিন্তু আসলে আমাদের চিন্তা দিয়ে কিন্তু আমরা ভাবি না যে আমাদের এটা আছে, আমরা আছি এখানে, আমরা বেঁচে আছি, এটা আমাদের অস্তিত্ব। কিন্তু আমরা অস্তিত্বকে অনেকভাবে দেখার চেষ্টা করি, কোনো না কোনোভাবে কিন্তু অস্তিত্বকে আমরা আমাদের চিন্তা শক্তি দিয়েই, আমাদের কল্পনা, চিন্তা সব কিছুতে যে প্রকৃতি, যেই বাস্তবতা আমরা দেখি এবং যে বাস্তবতাকে আমরা সৃষ্টি করি, যে বাস্তবতাকে আমরা আমাদের নিজস্ব চিন্তাকে প্রজেক্ট করে দেখি, সেটাতে আমরা যে সৃষ্টিটা করি, সেটার ভিতরেই আমরা এক ধরনের বুঝি যে এটাই এটাই আমাদের এক্সিস্টেন্স, এর অস্তিত্ব। আমি এখানে আছি, আমি বেঁচে আছি, বা আমি লাইফ, দিস ইজ লাইফ। কিন্তু তার ভিতরে সব কিছু কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তা দিয়ে আমরা অস্তিত্বকে রিচ করতে চেষ্টা করি। কিন্তু অস্তিত্বকে কিন্তু আসলে শব্দ দিয়ে বা চিন্তা দিয়ে, থট দিয়ে কিন্তু আসলে রিচ করা যায় না আমার কাছে মনে হয়। মেবি আমরা অস্তিত্বকে নিয়ে একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে পারি, একটা আবেগ সম্মিলিত প্রকাশের ভিতরে নিজেদেরকে প্রবাহিত করতে পারি, কিন্তু তারপরেও কিন্তু আমরা অস্তিত্বকে বুঝতে পারি না। আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় অ্যাম্বিশন মানুষের হচ্ছে সামহাও সেই অস্তিত্বের কাছে আসা, এবং সেটা কিন্তু আমরা এখানে বিভিন্নভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমাদেরই একটা এলনগেটেড, আমাদেরই একটা অ্যাম্পলিফাইড
মেকানিক্স যেটা আমরা সৃষ্টি করেছি, যেটার ভিতরে আমরা আমাদেরকে বোঝার চেষ্টা করছি। আবার সেটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সেটার ভিতরেও কিন্তু এক ধরনের সিলিকন যে সিনথেটিক বাস্তবতা সৃষ্টি হচ্ছে, মানে সেটারও কিন্তু একটা অর্গানিজম ক্রিয়েট হচ্ছে এবং সেটা আস্তে আস্তে হয়তো তার ডিপ লার্নিং বা বিভিন্ন রকম কগনিশনের ভিতর দিয়ে, মানে আমরা যেমন অর্গ্যানিক্যালি আমাদের ব্রেন ডেভেলপ হয়, কগনিশন হয়, সেটা সিনথেটিক্যালি হয়তো বা একটা রূপে চলে যাচ্ছে যেখানে তারা এই সিনথেটিক যেটা আমরা বলি আর্টিফিশিয়াল, সেটার ভিতরে একটা অর্গ্যানিক অ্যাসপেক্ট আছে এবং সেটা রিয়েলাইজ লাইক এভরি ম্যাটেরিয়াল হ্যাজ গট সামথিং উইচ ইজ অ্যালাইভ, বিকজ অ্যাকচুয়ালি এভরিথিং উই সি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ডিরাইভ ফ্রম দ্য অর্গ্যানিক না। সো ডেফিনেটলি এটা বিভিন্ন রেশিওতে বিভিন্ন কালমিনেশন অ্যামালগামেশনের ভিতরে একটা পর্যায়ে থেকে একটা পর্যায়ে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে অবশ্যই অস্তিত্ব আছে এবং এই অস্তিত্বই কিন্তু এখন রিয়েলাইজ হচ্ছে এবং জন্য বলা হচ্ছে যে ইভেন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উই আর ক্রিয়েটিং দ্যাট উইল হ্যাভ দেয়ার ওন লাইফ। এনিওয়েজ, এইখানে আমরা অস্তিত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের নিজস্ব অস্তিত্ব নিয়ে যে কথা বলতে চাই সেটা খুবই প্যারাডক্সিক্যাল, মানে খুবই অনেক ধরনের মিরর রিফ্লেকশনের ভিতর দিয়ে কিন্তু আমরা আমরা নিজেদেরকে অতিবাহিত করি প্রতি মুহূর্তে এবং সেটার ভিতরে কিছুটা আমি ডিসকাশন করবো আজকে, তারপরে দেখা যাবে কী হয় নেক্সট এপিসোডে। সেখানে বলতে গেলে আমি একটু যেভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সিস্টেন্সকে যদি